কাঠমান্ডুতে অবস্থিত ৫ তারকা হোটেল হিলটন রাতারাতি তৈরি হয়নি। শঙ্কর গ্রুপ দ্বারা নির্মিত এই প্রকল্প ২০১৬ সালে যাত্রা শুরু করে নেপালের আতিথেয়তা খাতকে আন্তর্জাতিক মানের দিকে নিয়ে যাওয়ার একটি উচ্চাভিলাষী দৃষ্টিভঙ্গি নিয়ে। হিলটনের নির্মাণ কাজ একাধিকবার বাধার সম্মুখীন হয়, বিশেষ করে কোভিড-১৯ মহামারীর সময়। তবুও প্রায় ৭ বছরের প্রচেষ্টা এবং প্রায় ৮ বিলিয়ন টাকা বিনিয়োগের পর অবশেষে ২০২৪ সালের জুলাই মাসে এই বিশাল হোটেলটি তার দরজা খুলে দেয়। শুধুমাত্র বিলাসবহুল স্থাপনার চেয়েও বেশি কিছু এই হোটেল একটি সাংস্কৃতিক বিবৃতি হিসেবে কল্পিত হয়েছিল। নকশালপাড়ায় অবস্থিত ৬৪ মিটার উঁচু এই বিল্ডিং নেপালের সবচেয়ে উঁচু হোটেল হিসেবে পরিগণিত, যেখানে বিভিন্ন বিভাগে প্রায় ১৭৬টি কক্ষ এবং স্যুট রয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। হিলটনের ইন্টেরিয়র বিশ্বমানের আতিথেয়তার অভিজ্ঞতা প্রদান করে। লবি, বিলাসবহুল হল এবং মিটিং স্পেসগুলো নিচতলায় কেন্দ্রীভূত এবং ওপরের কক্ষগুলো থেকে আশেপাশের উপত্যকা এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যেত। নেপালের ভূকম্পনপ্রবণ ইতিহাসের কথা বিবেচনা করলে হিলটন হোটেল মূলত স্থিতিস্থাপকতার সাথে ডিজাইন করা হয়েছিল। বিলাসিতা হিসেবে এর পরিচয়ের কেন্দ্রবিন্দুতে ছিল নিরাপত্তা। আজ হিলটনের সেই সৌন্দর্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একসময় কাঁচ এবং রঙের অপার সৌন্দর্য মিশ্রিত হোটেলটি এখন আগুনে ক্ষতবিক্ষত। এর জানালা উড়ে গেছে, এর সম্মুখভাগ ছাইয়ের রঙে রঞ্জিত এবং এর অভ্যন্তরভাগ পুড়ে ছারখার। সহিংস সরকার বিরোধী বিক্ষোভের সময় আগুন লেগে হোটেলটি পুড়ে যাওয়ার পর দেশটির আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। নেপালের সবচেয়ে উঁচু হোটেলের ধ্বংস কেবল একটি অবকাঠামোগত ক্ষতির চেয়েও অনেক বেশি কিছু। বছরের পর বছর বিনিয়োগ, নকশা এবং সাংস্কৃতিক অভিপ্রায়ের মাধ্যমে যা নির্মিত হয়েছিল তা কয়েক ঘন্টার ক্রোধের মধ্যে ধ্বংস হয়ে গেছে। এই ঘটনা আশা এবং মোহের মধ্যে বিভক্ত একটি জাতির অগ্রগতির ভঙ্গুরতাকেই চিহ্নিত করে। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।